বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা এই ভিডিওটা দিতে চলেছি তোমাদের হরিদ্বার যে কাওয়াড় যাত্রা হচ্ছে, ঠিক আছে, সেই কাওয়াড় যাত্রার ভিডিও। তো অনেক বক্সের আপডেট দিলাম, তো বক্সের আপডেট এর পরে আরও আসবে চ্যানেলে এখানকার। তো যাই হোক, কাওয়াড় যাত্রাটা এখানে কিভাবে হয় বা কীরকম হয়, ঠিক আছে, সমস্ত পুরো ভিডিওটা তুলে ধরছি। তার সঙ্গে দেখাবো যারা মহাদেবের ভক্ত রয়েছে তারা কিভাবে মানে কষ্ট করে মহাদেবের জন্য জল নিয়ে যায়, ঠিক আছে, যেটা হরিদ্বার থেকে গঙ্গা থেকে তুলে জল নিয়ে যায়, ঠিক আছে। তো চলো পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো। এই যে দেখতে পাচ্ছ সবাই মহাদেবের ভক্ত ওদিক থেকে আসছে। তো বন্ধুরা এখন আমরা রয়েছি ইউকেতে, আর ইউকে মানে উত্তরাখণ্ডে, আর হরিদ্বারটা পড়ে উত্তরাখণ্ডে, ঠিক আছে। তো উত্তরাখণ্ডে হরিদ্বার পড়ে, আর ওই হরিদ্বারে যে গঙ্গা রয়েছে, যেখানটায় পাহাড় গঙ্গা রয়েছে, ওখান থেকে গঙ্গা নিয়ে যায়, মানে জল তুলে নিয়ে যায়। আমাদের ভাষায় জল, এখানে সবাই গঙ্গা বলে, ওই জলকে গঙ্গা বলে। তো এই গঙ্গা মাকে তুলে নিয়ে যায় শিবের মাথায় দেওয়ার জন্য, মানে ঢালার জন্য, ঠিক আছে। তো এটা প্রায় চলে 1 মাস মতো, ঠিক আছে। দেখতে পাচ্ছ আজকে আমরা মানে এসছি, এখানে পৌঁছেছি 11 তারিখে। তো 11 তারিখ থেকেই দেখে চলছি যে এটা হচ্ছে, মানে সবাই জল তুলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো জলটা তুলে নিয়ে আসে হরিদ্বার থেকে, গঙ্গা মাকে নিয়ে যায় একদম উত্তরপ্রদেশ পর্যন্ত, মানে একটা স্টেট থেকে আর একটা স্টেটকে। তো উত্তরাখণ্ড থেকে ইউপি অব্দি নিয়ে যায়। এবার এর মাঝে কি হয়, কেউ 50 কিলোমিটার, কেউ 100 কিলোমিটার, আর কেউ 150 কিলোমিটার পর্যন্ত, ইউপি পর্যন্ত যে যায় 150 কিলোমিটার। এরা 7 থেকে 8 দিন 10 দিন এরকম করে পায়ে হেঁটে, ঠিক আছে, যাবে, পুরো রাস্তাটা যাবে এরকম গঙ্গা মাকে নিয়ে। তো তোমরা অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে কমেন্ট করো। আর দেখতে পাচ্ছ ভক্তরা কত পরিশ্রম করছে মহাদেবের জন্য। অবশ্যই মহাদেবের প্রতি তাদের ভালোবাসা রয়েছে, আর মহাদেবের ইচ্ছাও রয়েছে তারা সবাই যেন গিয়ে ভালোভাবে তার মাথায় জলটা দিতে পারে, গঙ্গা মাকে দিতে পারে, ঠিক আছে। তো আরও একবার আমি ফাইনাল তোমাদের বলে দিই, অনেকেই আমাকে লাইভে এবং অন্যান্য আদার্স যে আগের আপডেট ভিডিওতে বলেছিল, দাদা তুমি ইউকে বলছো কেন, আর ওটা তো ইউপি। তো দাদা তোমাদের বুঝিয়ে বলে দিই, সমস্ত সাবস্ক্রাইবারদের বুঝিয়ে বলে দিই যারা জানো না। তো উত্তরপ্রদেশ হচ্ছে, আমরা যে মেরুটে প্রথম এসেছিলাম, সেই মেরুটে ওখানকার কমিটি, ওখান থেকে সবাই এসে হরিদ্বারে বক্স ফিটিং করে, এবং যারা কাওয়াড় যাত্রীরা রয়েছে তারা কিন্তু সবাই হরিদ্বার থেকে জল তুলে নিয়ে ওদিকে রওনা দেয়। মানে একটা স্টেট উত্তরপ্রদেশে মিরাট পড়ে এবং হরিদ্বারটা পড়ে ইউকেতে, ঠিক আছে। তো তারা এসে ইউকেতে আসে, ইউকে থেকে গঙ্গা মাকে নিয়ে গিয়ে ইউপির দিকে যায়, তার সঙ্গে সঙ্গে ডিজে বক্সগুলো চলতে থাকে, ঠিক আছে। তো তাছাড়া বন্ধুরা তোমরা সবাই জানো, এইটা এবার আমি বুঝাতে পারলাম যে ইউকে আর ইউপি কেন বলছিলাম। তো বর্তমানে আমরা রয়েছি ইউকেতে, উত্তরাখণ্ডে, মানে হরিদ্বারে। আর রোড শো যখন হবে তখন বক্সের সঙ্গে যাব, উত্তরপ্রদেশের দিকে রওনা দেব, ঠিক আছে। আর বন্ধুরা তোমাদের বলে দিই, আমরা তো বেঙ্গল থেকে এসেছি, তো এখানে এসে খুবই ভালো লাগছে। আর বলতে গেলে মানে যখন আমরা ঝাড়খণ্ড থেকে বিহারের দিকে ঢুকছি, ঠিক আছে, ওই বিহারের থেকে আসার পর আশা করি কম বেশি ঢুকলে সবাই বুঝতে পারবে, বিহারে ঢুকার পর সবাই কম বেশি দেখতে পাবে, মানে কিছু দূর দূরান্ত, খুব অল্প পার্থক্য। সমস্ত মহাদেবের মন্দির, রাম মন্দির, মানে সমস্ত রয়েছে। এমনকি বিহারে ঢুকার পর তোমরা সবাই বিহার, ইউপিতে এই সব জায়গায় আসার পর এখানে ময়ূর, হরিণ এই সমস্ত কিছু দেখতে পাবে, এবং তাছাড়া ঝর্ণা,
আর বড় বড় পাহাড়, ঠিক আছে, খুব মানে প্রাকৃতিক সৌন্দর্য একটা রয়েছে। আর ঠিক জায়গার পরিবেশ এবং সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য দেখলেই বোঝা যায় যে এখানে ঠাকুরের বসবাস রয়েছে। তো আমরা সবাই ঠাকুরকে, ঈশ্বরকে বিশ্বাস করি, আমাদের সবার মনে ঈশ্বরের প্রতি ভক্তি রয়েছে। কিন্তু এই সমস্ত জায়গায় এলে এদের যে প্রাকৃতিক যে নেচার, ঠিক আছে, সেটা সম্পূর্ণ সবার মন, আমাদের ওদিকে যারা রয়েছে তাদের মন বদলে দেবে, ঠিক আছে। আর এক কথায় বলা যায় সবাই কিন্তু এই জায়গায় আসতে পারে না, মানে হরিদ্বারে যারা গঙ্গা স্নান করতে যায় বা স্নান করে তাদের কিন্তু পুণ্য স্নান ওটা বলা হয়। হঠাৎ কেউ ওখানে যেতে পারে না, ওই স্নান করলে নাকি পুণ্য স্নান হয়, যা পাপ থাকে ওটা নাকি ক্ষয় হয়ে যায়, ধুয়ে যায় এই গঙ্গা স্নান করলে হরিদ্বারে। তো যাই হোক, মোটামুটি আমরা আজকে ওখানে হরিদ্বারে গঙ্গাতে গিয়ে স্নান করে এসেছি এবং একটা ব্লগ ভিডিও বানিয়েছি। যাই হোক, ওটার ভিডিও এখন পোস্ট করব না, কম বেশি 2-1 ছেড়ে দিয়েছে। ওটার ভিডিও এখানে শেষ করে গিয়ে বা এর মাঝে কোনো দিন টাইম পেলে সেই সময়টা ওই ভিডিওটা তোমাদের মাঝে তুলে ধরব। তো বন্ধুরা, অবশ্যই মহাদেবের কাছে সবাই প্রার্থনা করো, যেসব যাত্রীরা দেখতে পাচ্ছে এত কষ্ট করে মানে যাচ্ছে, ঠিক আছে, বাবার মাথায় জল গঙ্গাকে তুলে দেওয়ার জন্য, ঠিক আছে, গঙ্গা মাকে তুলে দেওয়ার জন্য। তো তাদের জন্য অতি অবশ্যই প্রার্থনা করো, তারা সুস্থ স্বাভাবিকভাবে যেন যে যার জায়গায় গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এক শাড়িটা, তো চলো বন্ধুরা, সবাই একটা কমেন্টে হর হর মহাদেব বলে লিখে দাও। এদিকে একটা ডিজে সেটআপ আছে, ওর ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা শেষ করব। তো তোমাদের এই ইনফরমেশন ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন